السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد. যাবতীয় প্রশংসা, সুনাম ও সুখ্যাতি, শক্তি ও প্রতিপত্তি একমাত্র আল্লাহ রব্বুল আলামিনেরই জন্য, যিনি সকল ক্ষমতার উৎস, যিনি কাউকে ক্ষমতা দান করেন, কারো কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন, যিনি সকল সম্মান ও মর্যাদার অধিকারী, যাকে ইচ্ছা সম্মান দান করেন, আবার যাকে ইচ্ছা তার সম্মান মর্যাদাকে কেড়ে নেন, হেয় প্রতিপন্ন করেন, লাঞ্ছিত অপদস্থ করেন। আল্লাহ রব্বুল আলামিন তিনি তার সকল কর্মে পরিপূর্ণ ন্যায়পরায়ণ, তিনি কারো উপর ন্যূনতম জুলুম করেন না। আমি প্রশংসা করছি সেই মহান রব্বুল আলামিনের, যার বিশেষ দয়া ও কৃপায় আমরা আজকে পবিত্র মদিনা মুনাওয়ারার মসজিদে নববীতে মাগরিবের সালাত আদায় করার তৌফিক পেয়েছি। তার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষণ হোক শেষ নবী, শ্রেষ্ঠ নবী, নবীদের সর্দার, সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি পৃথিবীতে কল্যাণ নিয়ে এসেছেন, তার উম্মতকে কল্যাণের পথে আহ্বান করেছেন, কল্যাণের উৎসগুলোর সন্ধান আমাদেরকে দিয়েছেন, অকল্যাণের মত থেকে আমাদেরকে সতর্ক করে গিয়েছেন। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ এবং সকল সাহাবীর উপর শান্তি, রহমত ও বরকত নাজিল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত বাংলাভাষী মুসলিমবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দাগণ, মসজিদে নববীর জিয়ারতকারী বৃন্দ, আমি আজকে আপনাদের সামনে অত্যন্ত সংক্ষিপ্তভাবে মুহররম মাসের ফজিলত, আশুরা তাৎপর্য এই শীর্ষক সংক্ষিপ্ত আলোচনা পেশ করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন তিনি এই জগৎকে সৃষ্টি করেছেন, তিনি একাই সৃষ্টি করেছেন এবং এই জগতের নিয়ন্ত্রণ তিনিই করেন এবং এই নিয়ন্ত্রণ ভার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে কারো ওপর ন্যস্ত করেননি। তিনি এককভাবে যেমন সৃষ্টিকর্তা, তেমনি এককভাবে এই জগতের, মহাজগতের নিয়ন্ত্রক। তিনি যাকে যেভাবে ইচ্ছা সৃষ্টি করেন, যে কোনো বস্তু তিনি নিজ ইচ্ছা মতো সৃষ্টি করেন। আবার তার সৃষ্টিজীবের মধ্য থেকে, তার সৃষ্টির মধ্য থেকে যে কাউকে, যে কোনো বস্তুকে তিনি বিশেষভাবে বিশেষ বৈশিষ্ট্য দিয়ে মনোনীত করেন। তার একই ধরনের সৃষ্টির মাঝে কোনো কোনো সৃষ্টিকে তিনি শ্রেষ্ঠত্ব প্রদান করেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইখতার। তোমার রবি যা ইচ্ছা তা সৃষ্টি করেন এবং মনোনীত করেন, চয়ন করেন, বাছাই করেন। সম্মানিত দিনী ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন তার এই রীতির অনুপাতে, এই রীতি বা নীতি অনুপাতে তিনি বছরের 12টি মাস দিয়েছেন। এই বছরের 12টি মাসের মধ্য থেকে কোনো কোনো মাসকে তিনি মনোনীত করেছেন বিশেষ ফজিলত, গুরুত্ব দিয়ে। এই মনোনীত মাসগুলোর অন্যতম হচ্ছে মুহররম মাস, যেই মাসের 8 তারিখ আমরা অতিবাহিত করলাম, আলহামদুলিল্লাহ। এই মুহররম মাস এটা আল্লাহ রব্বুল আলামিনের হারামকৃত, অর্থাৎ মহাসম্মানিত 4টি মাসের একটি, অন্যতম। আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনে এই মর্মে আমাদেরকে জানিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আমাদেরকে
এই বিষয়টি জানিয়েছেন। বস্তুত মুহররম মাস এটা একটি বরকতপূর্ণ মাস। এটা হিজরি সন সাল হিসেবে প্রথম মাস, 12 মাসের প্রথম মাস হচ্ছে এই মুহররম মাস। আল্লাহ রাব্বুল আলামিন যে মাসগুলোকে হারাম মাস হিসেবে আখ্যায়িত করেছেন, এগুলোর প্রথম মাস হচ্ছে, সিরিয়ালে প্রথম মাস হচ্ছে এটা। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে কোরআন মাজিদে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহর নিকট গণনায় মাস হচ্ছে 12টি মাস। ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে এটা নির্ধারিত। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন তিনি আসমান সমূহ এবং জমিনকে সৃষ্টি করেছেন সেই দিন থেকেই, মানে এই পৃথিবীর সূচনা লগ্ন থেকেই আল্লাহর এটা বিধান, আল্লাহর কিতাবে এটা নির্ধারিত যে বছরের মাস হচ্ছে 12 মাস। এবং আল্লাহ তাআলা এটাও ঘোষণা দিয়েছেন, মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টা হচ্ছে হারাম মাস। হারাম মাস দ্বারা উদ্দেশ্য হচ্ছে মহাসম্মানিত মাস। মহাসম্মানিত মাস, কাজে এই কেন্দ্রিক আমাদের কি করণীয়? আল্লাহ রাব্বুল আলামিন এর পরের অংশেই বলছেন, যালিকাদ দীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে প্রতিষ্ঠিত দিন। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, কাজেই তোমরা এই মাসগুলোতে নিজেদের উপর জুলুম করো না। অন্যায় পাপে লিপ্ত হওয়া, জুলুম করা, ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া, যুদ্ধ বিগ্রহ শুরু করা, এই জাতীয় কাজ করার মাধ্যমে তোমরা নিজেদের উপর জুলুম করো না। এজন্যই এই হারাম মাস, এই 4টা মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ করা এবং সেটা নিজেদের থেকে শুরু করা, আলেম ওলামাগণ এই দলিল এবং আর অন্যান্য দলিলের ভিত্তিতে নিষেধ করেছেন যে এটা জায়েজ নয়। তবে যদি শত্রু আক্রমণ করে তাহলে প্রতিহত করার জন্য আত্মরক্ষামূলক যুদ্ধ সেটা অবশ্যই করতে হবে। সম্মানিত দিনী ভাইরা, এই মাসগুলোতে ঝগড়া ফাসাদ করা, অন্যের উপর সীমালঙ্ঘন করা, জুলুম অন্যায় অত্যাচার করা, বিভিন্ন রকমের পাপে জড়িত হওয়া, এগুলো আরও গর্হিত হিসেবে বিবেচিত হবে। যদিও এই জাতীয় অপরাধ বছরের যে কোনো সময় নিষিদ্ধ, হারাম মাসগুলোতে এগুলো আরও নিষিদ্ধ। এই মাসগুলো যেহেতু হারাম মাস, কাজে এই মাসগুলোতে বেশি বেশি আল্লাহর ইবাদত পালন করা, আল্লাহর আনুগত্যমূলক কাজ করা, সমাজ সংস্কারে অবদান রাখা এবং দেশ ও জনগণের কল্যাণে কাজ করা, সাধারণ মুসলিমদের উপকারে আসে এই জাতীয় কাজে নিজেকে জড়িত রাখা, এগুলো অন্যতম শ্রেষ্ঠ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো পছন্দ করেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এগুলোর প্রতি উদ্বুদ্ধ করেছেন। এই হারাম মাস 4টা মাস, এগুলো হচ্ছে আমরা যে পিছনে 2টা মাস রেখে আসলাম হজ্জের মাসগুলো, এক হচ্ছে জিলকদ মাস, তারপরে জিলহজ, যে মাসে আপনারা হজ করলেন। এই 2টা মাস বছরের প্রথম মাস। আজকের এই দিনে আমরা যে 8 তারিখ গত করলাম, এই মুহররম মাস। তাহলে এই 3টা পরপর, এই 3টা মাস, এই 3টার সাথে আরবি মাস অনুপাতে, হিসাব অনুপাতে আর মাঝামাঝিতে রয়েছে রজব মাস, 7 নম্বর মাস। এই রজব মাসও এই হারাম মাসগুলোর অন্তর্ভুক্ত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে এই আয়াতে বললেন মিনহা আরবাআতুন হুরুম, এই মাসগুলোর মধ্যে 4টা হচ্ছে হারাম মাস। এই 4টা হচ্ছে এগুলো: জিলকাদ, জিলহজ, মুহররম আর রজব। তা আমরা 2টা মাস গত করে ফেলেছি, জিলকদ এবং জিলহজ। আশা করছি আমাদের এখানে যারা উপস্থিত রয়েছেন এই 2টা মাসকে আমরা যথাযথভাবে মূল্যায়ন করেছি, যেহেতু এই 2টা মাস হজ্জের মৌসুমের অন্তর্ভুক্ত, হজ্জের মাসের অন্তর্ভুক্ত। ফলে হাজী সাহেবগণ হজ্জের নিয়ত করেছেন যখন থেকে, টাকা জমা দিয়েছেন যখন থেকে, তখন থেকে মানসিকভাবে প্রস্তুত। অন্যায় ছেড়ে দেওয়া, সুদ ঘুষ হারাম কাজ এগুলো ছেড়ে দেওয়ার
মানসিকতা তৈরি হয়েছে। আর যখন হজ্জের মৌসুম শুরু হয়ে যায় রমজান মাসের পরপরই, তখন তো একেবারে পূর্ণভাবে মানসিক প্রস্তুতি নিয়ে থাকেন হাজী সাহেবগণ। আর যারা হজ করেন নাই তারাও এই মানসিক প্রস্তুতিতে থাকেন, যেহেতু তারা রমজান মাস গত করেছেন। আর রমজান মাস অন্যায় অশ্লীলতা ছেড়ে দেওয়ার মাস, আল্লাহর দিকে অগ্রগামী হওয়ার মাস, সৎ কাজে নিজেকে অভ্যস্ত করার মাস। এই মাস 1 মাস ব্যাপী ট্রেনিং দিয়ে পরবর্তী মাসে যখন উপনীত করে, এই ট্রেনিং প্রাপ্ত মুসলমানগণ শাওয়াল মাসে এসেও রমজান মাসে যা ট্রেনিং নিয়েছিল, যে ইবাদতগুলো করেছিল, অভ্যস্ত হয়েছিল, সেগুলোকে ধরে রাখে। শাওয়ালের 6টা রোজা রাখে, দান সদকা করতেই থাকে, আরও সৎ কথা বলা, অসৎ কথা পরিত্যাগ করা, অন্যায় অশ্লীল কাজ এইগুলোকে প্রশ্রয় না দেওয়া, এগুলোর উপর অভ্যস্ত থাকে, যেহেতু তার মাঝে এখনও সেই রমজানের ছাপ রয়ে গিয়েছে। এই মাস শাওয়াল মাস শেষ হতে না হতেই হজ্জের মাস শুরু হয়ে যায়। হাজী সাহেবগণ আসতে থাকেন জিলকদ মাসে। হাজী সাহেবদের দৃশ্য দেখে, সফর দেখে একজন মুমিন বান্দা তিনি আপ্লুত হন। তিনি না যেতে পারলেও হাজিরা যেন সঠিকভাবে হজ করে আসতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এই তৌফিকটা ভবিষ্যতে দেন, এই কামনা তাদের হৃদয়ে জাগে। ফলে এইভাবে যারা হজ করেছেন তারা নিজেদেরকে যেমন প্রস্তুত রাখেন, যারা হজ করতে পারেন নাই রমজান থেকে এই পর্যন্ত তারা এই যে ট্রেনিং নিয়েছিলেন রমজান মাসে সেটার উপর থাকেন। প্রকৃত মুমিন যারা, তারা। সম্মানিত দিনী ভাইরা, এই মাসগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, কাজে তোমরা এই মাসগুলোতে নিজেদের ওপর জুলুম করো না, অন্যায় অত্যাচার করার মাধ্যমে, যুদ্ধ বিগ্রহে লিপ্ত হওয়ার মাধ্যমে জুলুম করো না। আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন। এই আয়াতটা রয়েছে সূরা তাওবার 36 নং আয়াতে। সম্মানিত দিনী ভাইয়েরা, তাহলে আমরা এ থেকে বুঝতে পারলাম যে মুহররম মাস এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত একটি মহাসম্মানিত মাস। কাজে এই মাসে আমরা যখন উপনীত হয়েছি, মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত ওই মুহররম মাসকে সম্মান জানানো। আল্লাহ রাব্বুল আলামিনের এটা নিদর্শনের অন্তর্ভুক্ত। আল্লাহর এই নিদর্শনগুলোকে যারা সম্মান করে, এগুলোর মানহানিমূলক কোনো কাজ না করে, এটা তাদের তাকওয়ার অন্তর্ভুক্ত বলেই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর শিআরগুলোকে, নিদর্শনগুলোকে সম্মান করে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটা তো অন্তরের তাকওয়া প্রসূতই হয়ে থাকে। এটা ব্যক্তি যে মুত্তাকি তার প্রমাণ বহন করে। কাজে আমরা এই মুহররম মাসে সবচেয়ে জঘন্যতম অপরাধ শিরিক, এটা থেকে বিরত থাকব। অন্যতম জঘন্য অপরাধ বিদআত, এটা থেকে বিরত থাকব। সেই সাথে অন্যান্য অন্যায় পাপাচার, এগুলো থেকেও বিরত থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। অন্যায়গুলো পরিত্যাগ করার পাশাপাশি সৎ কাজে নিজেকে আরও অগ্রগামী করার চেষ্টা করব। প্রকৃত মুসলমান এভাবে এই মুহররম মাস সহ অন্যান্য হারাম মাসগুলোকে মূল্যায়ন করেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে মূল্যায়ন করেছেন, মূল্যায়ন করতে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। এই মাসের অন্যতম শ্রেষ্ঠ ইবাদত কি, যা মুসলমানরা করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আমাদেরকে জানিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, সহিহ মুসলিম সহ আরও বহু হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজান মাসের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ, শ্রেষ্ঠ, উত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মুহররম মাসের রোজা। মুহররম মাসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মাস বলে আখ্যায়িত করেছেন। শাহরুল্লাহ, আল্লাহর মাস, আল মুহররম, মুহররম মাস। মুহররম মাসের রোজা সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা রমজানের রোজার পরে। এটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। ফলে এ থেকে বোঝা যায় যে এই মুহররম মাসের একটা শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে যত বেশি পারা যায় নফল রোজা রাখা।
পুরো মাস জুড়েই যদি আপনি রোজা রাখেন কোনো বাধা নেই। আপনি যদি সাধ্যমতো একটা ভাঙেন আর একটা রাখেন, আবার ভাঙেন, কয়টা ভাঙলেন আবার কয়টা রাখলেন, আপনার মতো করে আপনি যদি রাখেন আপনার সক্ষমতা অনুপাতে কোনো সমস্যা নেই। এই মাসে বেশি বেশি রোজা রাখা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, এবং এই মাসে নফল রোজা যা আমরা পালন করি এটা রমজানের রোজার পরেই শ্রেষ্ঠতম রোজা। যদিও আরও বহু রোজা রয়েছে যে রোজাগুলোর ব্যাপারে বিভিন্ন ফজিলতের কথা বলা হয়েছে, সুস্পষ্টভাবে ফজিলতের কথা বলা হয়েছে, কিন্তু এখানে যেহেতু বলা হয়েছে রমজানের পরে শ্রেষ্ঠ রোজা হচ্ছে মুহররমের রোজা, ফলে এখানে যেহেতু ফজিলত কি কতটুকু সুনির্দিষ্টভাবে উল্লেখ নাই, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনি যত বড় প্রত্যাশা করবেন আপনার জন্য তত বড় পুরস্কার অপেক্ষা করবে, এটাই স্বাভাবিক। কারণ বান্দা আল্লাহর প্রতি যেরকম ধারণা রাখে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার সাথে সেরকম আচরণ করেন। আর যেখানে নির্দিষ্টভাবে কতটুকু সওয়াব রয়েছে তা উল্লেখ নাই, সেইখানে আপনি আল্লাহর প্রতি যেমন বড় ধারণা থাকবে আপনার আল্লাহ কর্তৃক পুরস্কার আপনার জন্য তত বড় থাকবে। কাজে আমরা চেষ্টা করি সাধ্যমতো এই মাসে বেশি বেশি রোজা পালন করা। আর বিশেষ করে এই মাসের 2টা দিন অন্তত আমরা রোজা রাখার চেষ্টা করি। এই 2টা দিন হচ্ছে আশুরা কেন্দ্রিক 2টা রোজা। আগামীকালকে 9 তারিখ, আজকে 8 তারিখ চলে গেল, আগামীকাল 9 তারিখ। আমরা কিন্তু 9 তারিখে অটোমেটিক ঢুকে গেছি। আরবি তারিখ অনুপাতে সূর্য ডোবার সাথে সাথে নতুন তারিখ হয়, ফলে আজকে যে রাত এই রাতটা 9 তারিখের রাত। কালকে জুমার দিন, এই জন্য লাইলাতুল জুমআ, জুমার রাত হচ্ছে এটা। আগামীকালকে মাগরিব হওয়ার পরে যে রাত ওটা কিন্তু শুক্রবারের রাত না, ওটা শনিবারের রাত। আজকের রাতটা হচ্ছে শুক্রবারের রাত, লাইলাতুল জুমআ। আরবিয়ানরা, আরব দেশে এটা প্রচলিত লাইলাতুল জুমআ। জুমার রাত হচ্ছে আজকের রাত। সম্মানিত দিনী, আজকে আপনারা সাহারি খান, কালকে রোজা রাখুন, শুক্রবার হলেও আপনি রোজা রাখুন। যেহেতু আপনি শুক্রবারের পরে শনিবার আশুরার রোজা রাখবেন, তাহলে শুক্র শনিবার মিলিয়ে আপনি রোজা রাখছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনায় আসলেন, আশুরার ঘটনা শুনুন। আশুরা কেন্দ্রিক যে আমরা রোজা রাখি এটার ইতিহাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় যখন আসেন হিজরত করে, আসার পরে এখানে দেখছেন কিছু মানুষ এই দিন রোজা রাখে। এরা ইহুদিরা রোজা রাখে মুহররমের 10 তারিখে। তিনি জিজ্ঞেস করলেন, এটা কিসের রোজা, তোমরা এই দিন কি হিসেবে রোজা রাখো? তারা বলল, হাযা ইয়াউমুন আযীম, এই দিনটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা মহান দিন। ওয়া হুয়া ইয়াউমুন নাজ্জাল্লাহু ফীহি মূসা, এটা এমন এক দিন যেই দিন আল্লাহ তাআলা নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাজাত দিয়েছিলেন। আর ওয়া আগরাকা আলা ফিরআউন এবং তার বংশধর, তার যত বাহিনী ছিল সকলকেই পানিতে, সমুদ্রে ডুবিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছিলেন। আমরা তো এই ঘটনা জানি। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ধরার জন্য, হত্যা করবে, পাকড়াও করবে, এই জন্য ফেরাউন তাড়া করে তার বাহিনী নিয়ে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথে যারা ঈমান এনেছিল তারা সেই সময় আত্মরক্ষার্থে দেশ ছেড়ে পালাতে যায়। যেতে যেতে সামনে বিশাল নদী পড়ে, সামনে নদী আর পেছনে বাহিনী, শত্রু বাহিনী, ফেরাউনের বাহিনী। এমন এক কঠিন পরিস্থিতির মুখে মূসা আলাইহিস সালামের সাথে যারা ছিল তারা অনেকটা ধৈর্য হারা হয়ে যায়। মূসা আলাইহিস সালাম বলছেন, তোমরা চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করলেন এবং মূসা আলাইহিস সালামের সাথে যে লাঠি ছিল, আমরা সবাই জানি তার সাথে একটা লাঠি ছিল। আল্লাহ তাআলা বললেন, তোমার হাতের লাঠিটা সমুদ্রে ফেলে দাও।
সমুদ্রে ফেলে দেওয়ার সাথে সাথে সমুদ্র দুই ভাগ হয়ে যায়, মাঝখান দিয়ে রাস্তা তৈরি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি এবং তোমার সঙ্গীদেরকে সাথে নিয়ে এই মাঝখান দিয়ে তোমরা উপরে চলে যাও, পার হয়ে যাও। মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীরা পার হয়ে যায়। পেছন থেকে বাহিনীরা ধাওয়া করতে করতে এসে দেখে মুসা এবং তার বাহিনীরা এখানে কেউ নেই, আর সমুদ্র অলৌকিকভাবে দুই ভাগ হয়ে আছে, মাঝখান দিয়ে রাস্তা এবং পদচিহ্ন দেখা যাচ্ছে। তাদের আর সন্দেহ রইল না যে এখান দিয়েই তারা পার হয়ে বা পালিয়ে গিয়েছে। ফেরাউন তার বাহিনীকে বলে, তোমরাও এই রাস্তা ধরো। ফেরাউন সে নিজে থেকে তার বাহিনী সহ ওই সমুদ্রের মাঝে যে রাস্তা তৈরি হয় এখানে পার হতে যায়। মাঝামাঝি যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে সমুদ্রের পানি আগের মতো মিশে যায়। আল্লাহু আকবার! এটা কি হতে পারে? এই জগতে মানুষ সহজে বিশ্বাস করবে মুমিন ছাড়া? এটা যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে কুরআনে বর্ণনা করেছেন, এটা যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বর্ণনা করে আমাদেরকে শুনিয়েছেন, কাজে এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ কি না পারেন, আল্লাহ কি না পারেন। আল্লাহু আকবার! এই সমুদ্রেই ফেরাউন এবং তার বাহিনী সবাই নিহত হয়, সবাই নিহত হয়। ফেরাউন যখন দেখছে আর উপায় নাই, তখন সে বলে, আমানতু বিরব্বি মূসা, আমি মূসার রবের প্রতি ঈমান আনলাম। আকাশের দিকে তাকিয়ে এসে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই ঈমান আর গ্রহণ করেন নাই। মৃত্যুর সময় যখন একেবারে গড়গড়া চলে আসে, তখন আর তওবা আল্লাহ তাআলা কবুল করেন না। ফেরাউনের তওবা আল্লাহ তাআলা কবুল করেন নাই। সে যে ঈমান আনার ঘোষণা দিয়েছিল, আল্লাহ তাআলা এটা নেন নাই, গ্রহণ করেন নাই। বহু সুযোগ দিয়েছেন, নবী পাঠিয়েছেন, নসিহত করা হয়েছে, সতর্ক করা হয়েছে, বিভিন্ন রকমের মুজিজা দেওয়া হয়েছে, আলামত প্রেরণ করা হয়েছে। এত এত আলামত এসেছিল, তারপরেও সে বিশ্বাস করে নাই। এমন ব্যক্তি এখন শেষ মুহূর্তে এসে বিপদে পড়ে উপায় না দেখে যখন এই কথা বলে, তখন আল্লাহ তাআলা গ্রহণ করবেন না, এটাই স্বাভাবিক। তার করুণ পরিণতি হয়। এই যে মূসা আলাইহিস সালামকে এত বিপদ থেকে এবং তার উম্মত বনি ইসরাইলকে এত বিপদ থেকে উদ্ধার করলেন, আর সবচেয়ে সেই যুগের সবচেয়ে বড় ফেরাউন, বড় দাজ্জাল, বড় শয়তান, বড় আল্লাহর শত্রু, নবীদের শত্রু, মানবতার শত্রু, জগতের শত্রু, তাকে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার সহযোগীদেরকে ধ্বংস করলেন। এটা প্রকৃতপক্ষে মুমিন মুসলিমদের, যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, তাদের জন্য এটা শুকরিয়া আদায়ের বিষয়। তো সেই সময় ধর্মপ্রাণ ইহুদিরা এই কারণে রোজা রাখত, আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ। তারা এই কথাটা বললেন, মদিনার ইহুদিরা বললেন এই ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারা খবর দিচ্ছেন, ফাসামা মূসা শুকরান লিল্লাহ, আর এই জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শুকরিয়া আদায়ার্থে রোজা রেখেছিলেন, পরবর্তীতে এই দিনটিকে উপলক্ষে করে। আর এই জন্যই আমরাও রোজা রাখি। ইহুদিরা এই উত্তর দিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা আউলা বিমূসা মিনহুম, আরে ওরা রোজা রাখে, ইহুদিরা মূসা আলাইহিস সালামের এই বিশাল একটা নিয়ামত পাওয়ারকে কেন্দ্র করে, তাহলে তো আমি মূসা নবী, আমিও নবী, তাহলে তো আমি আরো বেশি অধিকার রাখি এই রোজা রাখা। ইহুদিরা যদি রোজা রাখে, তাহলে আমি তো এইটা রাখার আরো অধিকার রাখি বেশি। ফলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর থেকে এই 10 তারিখ আশুরার রোজা রাখা শুরু করলেন। আর ও আমারা বিসিয়ামিহি, তিনি সাহাবীদেরকেও, মুসলমানদেরকেও আদেশ করলেন তারাও যেন এই 10 তারিখে আশুরার রোজা রাখে। আশুরা হচ্ছে আশারা শব্দ থেকে, আরবিতে আশারা মানে 10। আমরা খামসা বলি না, খামসা মানে এই যে 5 আঙ্গুলে তো খামসা মারা হয়। খামসা হচ্ছে আসলে আরবিতে 5, খামসা রিয়াল। এই যেখানে দোকানে গেলে আপনারা দেখবেন খামসা 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 রিয়াল বলে ডাকে। খামসা মানে 5, 5, 6, 7, 8, 9, 10। 10 হচ্ছে আশারা আরবিতে। এই আশারা থেকে আশুরা মানে মুহররম মাসের 10ম তারিখ, এই হিসেবে আরবিতে আশুরা। আর আশুরা এই মুহররমের 10 তারিখের রোজাকেই আশুরা বলা হয়, আশুরার রোজা বলা হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখলেন, সাহাবীদেরকেও রোজা রাখতে আদেশ করলেন, উদ্বুদ্ধ করলেন। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি যে শরীয়ত নিয়ে এসেছেন, এই শরীয়তের একটা নীতি হচ্ছে ইহুদিদের খেলাফ করা। মানে কোনোভাবেই ইহুদিরা এত নিকৃষ্ট জাতি, তাদের সাথে যেন মুসলমানদের মানে হৃদ্যতা না থাকে, তাদের কৃষ্টি কালচারের সাথে যেন মুসলমানদের কোনো কৃষ্টি কালচার না মিলে যায়। এই জন্য ইহুদিরা দাড়ি রাখে না, মুসলিমদেরকে দাড়ি রাখতে রাসূলুল্লাহ নিষেধ করেছেন, আদেশ করেছেন। রাসূলুল্লাহ বলছেন, তোমরা দাড়ি রাখো, ওয়াফুল লুহা, তোমরা দাড়ি ছেড়ে দাও, ওয়াখালিফুল ইয়াহুদ, ইহুদিদের বিরোধিতা করো। এইভাবে আরো বহু বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের বিরোধিতা করতে বলেছেন। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাথে সাথেই এই আশাবাদ ব্যক্ত করে বলছেন, লা ইন বাকিতু, যদি আমি বেঁচে থাকি সামনের বছর, আগামী বছর, ইলা কাবিলিন, মানে আগামী বছর আমি যদি বেঁচে থাকি, লা আসুমান্না তাসি' ওয়াল আশির, তাহলে আমি অবশ্যই 9 তারিখ আর 10 তারিখ এই 2 দিন রোজা রাখবো। তাহলে আশুরার মূল 10 তারিখ এই দিন তো রাখবই, ওদের খেলাফ করণার্থে সামনের আগের দিন 9 তারিখেও আমরা রোজা রাখবো। সম্মানিত দিনী ভাইয়েরা, তাহলে এই ক্ষেত্রে একেবারে পরিপূর্ণ সুন্নত হচ্ছে আশুরার রোজা হিসেবে এই উম্মত 9 তারিখ এবং 10 তারিখ এই 2টা রোজা রাখবে। যদি 9 তারিখ ছুটে যায়, 10 তারিখ যেন না ছুটে। কোন আলেম বলেছেন 9 তারিখ ছুটে গেল, 10 তারিখে তো রেখেছেন, তাহলে ইহুদিদের খেলাফের জন্য অন্তত 10 তারিখের পর 11 তারিখও রাখুন, তাহলে 10-11, 9-10 অথবা 10-11। এক্ষেত্রে সর্বোত্তম হচ্ছে 9 এবং 10 এই 2 দিন। আজকের রাত, এই 9 তারিখের রাত, আজকে আপনারা সাহরি খান, যারা সুস্থ আছেন, যারা অধিক কল্যাণ পাওয়ার আশা রাখেন, যে মদিনায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে এই রোজা রেখেছেন, এই রোজা রাখার প্রবণতা এবং প্রচলন, রীতি, সুন্নত জারি করেছেন, সেই মদিনায় আপনি অবস্থান করছেন। এটা কিন্তু আপনার একটা বড় পাওনা, আল্লাহর কাছ থেকে আপনি পাচ্ছেন সুযোগটা। এটাকে আপনি গ্রহণ করেন, এটাকে আপনি মূল্যায়ন করেন। সম্মানিত দিনী ভাইয়েরা, তারপরে পরের দিন শনিবার, আগামী শনিবার, এই দিন 10 তারিখ, এই দিনে আমরা রাখবো। যদি কারো পক্ষে আগামীকালকে রাখা সম্ভব না হয়, তাহলে 10 তারিখ আমরা রাখলাম। 10 তারিখের সাথে 11 তারিখ মিলিয়ে রাখলে ভালো ইনশাআল্লাহ। এর ফজিলত কি? আমরা কি শুধু এই জন্যই রাখবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরো সুসংবাদ দিয়েছেন। তিনি বলছেন, আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞেস করছেন আশুরার রোজা সম্পর্কে। আমরা আশুরার রোজা রাখবো, আর কি ফজিলত, কি আছে, এর বেনিফিট কি? যেহেতু জিজ্ঞেস করছেন সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাবে বলছেন, ইন্নী আহতাসিবু, নিশ্চয়ই আমি আশা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে উত্তর দিচ্ছেন ওই সাহাবীকে, ইন্নী আহতাসিবু, আমি আশা করছি, আলাল্লাহ, আল্লাহর কাছে, আন ইউকাফিরাস সানাহ আল্লাতী ক্বাবলাহু, গত 1 বছরের গুনাহগুলো তিনি মাফ করে দিবেন। আমি আশা করছি আল্লাহর কাছে যে এই আশুরার রোজার বিনিময়ে আল্লাহ তাআলা বিগত 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আশুরার রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন গত 1 বছরের গুনাহ, এই রোজাদার ব্যক্তি যে রোজা রেখেছে আশুরার রোজা, তার গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এত ফজিলতপূর্ণ, এত ফজিলতপূর্ণ। এতে তো আমরা ফজিলত পাবই, আল্লাহর সন্তুষ্টি পাবই। আমরা যে আল্লাহর প্রতি, আল্লাহ যে দয়ালু, তার দয়া পেয়ে যে আমরা তার প্রতি শুকরিয়া আদায় করে কৃতজ্ঞ থাকি, এটাও জাহির হয়, প্রকাশ পায়। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আমাদের নবী। যত নবী ছিলেন তারা সবাই আমাদের নবী, মুসলমানদের নবী। যদিও অন্য ধর্মের, আসমানি ধর্মের অনুসারীরাও দাবি করে যে তারা তাদের নবী ছিলেন, যেমন ইহুদিরা মুসা আলাইহিস সালামকে তাদের নবী বলে, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের নবী বলে, এবং এটা সত্য, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাঝে এই নবী দিয়েছিলেন। কিন্তু মুসলমান এমন এক জাতি
যারা সকল নবীর উপর ঈমান আনে, কিন্তু তারা সকল নবীর উপর ঈমান আনে না। তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনে নাই, অথচ তাদের কিতাবে, আসমানি কিতাব তাওরাত, জাবুর, ইনজিল, এই যে আসমানি কিতাব, এগুলোতেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কথা সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। তারা জানে, কিন্তু হিংসায়, বিদ্বেষের কারণে তারা আর ঈমান আনে নাই, যে তাদের মধ্য থেকে কেন আল্লাহ তাআলা নবী পাঠালেন না, এই আরব দেশে কেন অমুক বংশের মধ্যে নবী পাঠালেন, এই হিংসায় তারা ঈমান আনছে না। সম্মানিত দিনী ভাইয়েরা, তো আমরা সকল নবীর প্রতি ঈমান আনি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এই ঘটনা ঘটেছিল। আর মুসা আলাইহিস সালাম তিনি যে ধর্ম নিয়ে এসেছিলেন সেটা হচ্ছে ইহুদি ধর্ম। আর এই জন্যই আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব না, এতে আমাদের খুশি হওয়ার কিছু নেই। বিষয়টা কিন্তু এমন নয়, বিষয়টা কিন্তু এমন নয়। সূরা বাকারার শেষে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন, আমরা যেন এই ঘোষণা দেই যে আমরা সব নবীর উপর ঈমান আনি, সব নবীর উপর ঈমান আনি। সম্মানিত দিনী ভাইয়েরা, কাজেই এই আশুরার দিন মুসলমানদের আনন্দের দিন। আশুরার দিন মুসলমানদের আল্লাহর প্রতি আরও বেশি কৃতজ্ঞ হওয়ার, কৃতজ্ঞতা প্রকাশ করার দিন। আর এই কৃতজ্ঞতা প্রকাশের সর্বোৎকৃষ্ট বাহ্যিক নমুনা হচ্ছে এটা, যে এই দিনে মুসলমানগণ রোজা রাখবেন, যেমনটি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছিলেন। সম্মানিত দিনী ভাইরা, আশুরার তারিখ আমরা জানলাম, প্রকৃত তারিখ হচ্ছে এটা। আশুরার প্রকৃত তারিখ হচ্ছে এটা, জানার জন্য আপনারা বসেছেন এখানে। একেবারে চটকদার কথা বলে আপনাদেরকে, একেবারে মানে মনোমুগ্ধকর কথা বলে আপনাদের মন আকর্ষণ করার জন্য আমরা এখানে আলোচনা করি না, সত্যটা উপস্থাপন করার জন্য। এখানে কিস্সা কাহিনী, রসকস এগুলো দিয়ে সাজিয়ে, সুর দিয়ে আরও নানান রকমের উদ্ভট কথাগুলো বিষাদ সিন্ধুতে যেভাবে লেখা রয়েছে, এইগুলো দিয়ে এখানে আলোচনা করা হবে, এই মঞ্চ এগুলো না, এখানে না। এখানে একেবারে স্বচ্ছ কোরআন সুন্নাহের মঞ্চ। কাজে এখান থেকে যা পাবেন একেবারে নিরেট, স্বচ্ছ, সঠিক তথ্যগুলোই পাবেন। আশুরা হচ্ছে এটা, যে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিন ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন, আর ফেরাউন ও তার বাহিনীকে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছিলেন সমুদ্রে ডুবিয়ে। এটা হচ্ছে আসল ইতিহাস। আর এই ইতিহাসের সাথে জড়িত মুসলমানদের করণীয় হচ্ছে এটা, যে মুসলমানরা এই দিন আল্লাহর শুকরিয়া আদায়ার্থে রোজা রাখবে, আশুরার রোজা রাখবে, এর বাইরে আর কিচ্ছু নাই। অতএব সুতরাং কাজেই আমাদের সমাজে আমরা আশুরা যাকে চিনি, এটা কিন্তু ইসলামের আশুরা না। আবারও বলছি, আমাদের সমাজে আশুরা বলতে আমরা যা জানি, চিনি, যা করা হয়, যে কারণে সরকারি ছুটি দেওয়া হয়, ওটা কিন্তু ইসলামের, মুসলমানদের আশুরা না। আবারও বলছি, তৃতীয়বার বলছি, এটা আসল আশুরা না, এটা আসল আশুরা না। আসল আশুরা যেটা একটু আগে বললাম সেটা। আশুরার সাথে ইসলামী আশুরার সাথে কারবালার কোনো সম্পর্ক নাই। ইসলামী আশুরার সাথে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তাদের কোনো সম্পর্ক নাই। কাজেই যারা এই সময় আশুরার নাম ভাঙ্গিয়ে এই কাজগুলো করেন, এগুলো কোনোটাই ইসলাম সমর্থন করে না। প্রকৃত মুসলিম কখনোই ওই কাজে জড়িত হতে পারে না। আবারও বলছি, কারবালার যে দুর্ঘটনা, মর্মান্তিক ঘটনা, এটা আমাদের প্রত্যেক মুমিন মুসলমানের হৃদয়কে রক্তক্ষরণ করায়, আমাদেরকে ব্যথিত করে। এটা মুসলিমদের ইতিহাসে একটা জঘন্যতম দিন, যেই দিনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু, এবং তার সাথে আরো অনেকেই শাহাদাত বরণ করেছেন। এটা সত্য, কারবালায় এই দুর্ঘটনা ঘটেছে, এটা সত্য। কিন্তু এইটাকে কেন্দ্র করে মুসলমানরা আশুরার আসল বিষয়, ইতিহাস ভুলে যাবে, আশুরা কেন্দ্রিক মুসলমানদের করণীয় সেটা ভুলে যাবে,
আর নব আবিষ্কৃত মুসলিম নামক ইসলাম থেকে বিচ্যুত নিজেদেরকে মুসলিম দাবি করে এরকম কিছু মানুষের প্রচলন রীতিনীতিকে আমরা মুমিন মুসলমানরা ধারণ করব, এটা উচিত নয়, এটা মোটেও উচিত নয়। আবারও বলছি, কারবালার সাথে আশুরার, ইসলামী আশুরার কোনো সম্পর্ক নাই। অতএব আশুরার দিনে তাজিয়া মিছিল বের করা, প্রতীকী মূর্তি তৈরি করা, কিভাবে আপনি মনে করেন এরা ইসলামের অংশ হতে পারে? মূর্তি তৈরি করা, যেখানে ফটো তোলা, তসবির, সূরাত, ছবি সংগ্রহ করা, ছবি বা কোনো প্রাণীর ছবি বানানো, মানে পাথরে খোদাই করা, অথবা এমন কি যন্ত্রের মাধ্যমে অযথা অপ্রয়োজনে তোলা, এটাও যখন নিষেধ, তখন ইসলামের নাম ধরে বিভিন্ন কবুতর, ঘোড়া, উট, ব্যক্তি বিশেষের প্রতীক তৈরি করে, প্রতীকী মূর্তি তৈরি করে, সেখানে মিছিল বের করা আর নানান রকমের স্লোগান দেওয়া, এটা কিভাবে ইসলামের অংশ হতে পারে? কিভাবে এটা অংশ হতে পারে ইসলামের? ইয়া হাসান, ইয়া হুসাইন, ইয়া আলী, এইভাবে স্লোগান দেওয়া, মাতম করা, এটা কোনোভাবে ইসলামের অংশ নয়। কোনো ব্যক্তি মারা গেলে, এমনকি নবী রাসূল, সাহাবায়ে কেরাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান, পুরুষ ছেলে সন্তান, তারাও মারা গিয়েছিল, রাসূলুল্লাহ নিজেও এরকম মাতম করে কান্না করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরেও কেউ এরকম মাতম করে কান্না করেছেন এরকম প্রমাণ পাওয়া যায় না। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, যার আগে এত শ্রেষ্ঠ কেউ আসে নাই, যার পরেও কেউ আসবে না কিয়ামত অবধি, যাকে দিয়ে জান্নাত উদ্বোধন করা হবে, জান্নাতে তো যাওয়ার জন্য উপযুক্ত আগেই হয়ে আছেন অনেক নবী রাসূল, বরং সব নবী রাসূলেরই উপযুক্ত, কিন্তু কেউ জান্নাতে আগে যেতে পারবে না। পৃথিবীতে কত ভালো মানুষ এসেছেন জান্নাতের উপযুক্ত, কিন্তু কেউ জান্নাতে যেতে পারবে না। যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজার কাছে যাবেন, জান্নাতের দারোয়ান, সে বলবে, আপনি কে? পরিচয় দেন। আমি হচ্ছি মুহাম্মদ, শেষ নবী, আপনিই সেই নবী, আপনার জন্যই তো অপেক্ষা করছি, আমাকে তো বলা হয়েছে, আদেশ দেওয়া হয়েছে, আমাকে অর্ডার দেওয়া হয়েছে, আপনি আসলে যেন জান্নাতের দরজাটা খুলে দিই। তারপরে জান্নাতের দরজা খোলা হবে। সর্বপ্রথম আল্লাহর এই জান্নাত, যে জান্নাতের জন্য আমরা প্রত্যাশী, অপেক্ষায় আছি, এই জান্নাতে আল্লাহর বান্দাদের মধ্যে সর্বপ্রথম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করবেন। সেই নবীর মৃত্যুতেও কোনো সাহাবা মাতম করেছেন। মাতম তো বুঝেন, গাল চাপড়ানো, কপাল চাপড়ানো, বুক চাপড়ানো, কাপড় চোপড় ছিঁড়ে ফেলা, একেবারে নিজে মূর্ছা যাওয়া, বেহুশ হয়ে যাওয়ার মতো অবস্থা, মাটিতে গড়াগড়ি করা, এগুলোকে বলা হয় মাতম করা। নানান রকমের কথা বলে, ইতিহাস উল্লেখ করে, কর্ম উল্লেখ করে, চিল্লাচিল্লি করা, আর মানে আফসুস ব্যক্ত করা, আর কান্নাকাটি করা, এটাকে বলা হয় মাতম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুতে এরকম কেউ মাতম করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মারা গিয়েছেন, তার মেয়ে মারা গিয়েছেন, রাসূলের জীবদ্দশাতেই মারা গিয়েছেন। রাসূলের চোখ দিয়ে অশ্রু ঝরেছে, কিন্তু তিনি কখনো চিল্লিয়ে কান্নাকাটি করেন নাই। কত সাহাবা, কত মহিলা সাহাবা, তারা মারা গিয়েছেন। একটা বর্ণনা পাওয়া যায় না যে এই ইসলামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতম নিষিদ্ধ করেছেন, এরপরে কেউ মাতম করে কান্না করেছে। কাজেই এখন এই দলবদ্ধভাবে পূর্ব থেকে ঘোষণা দিয়ে, অনুষ্ঠান সাজিয়ে মাতম করা, এটা কিভাবে ইসলামের অংশ হতে পারে? মনে রাখবেন, আবারও বলছি, মনে রাখবেন, ইয়া আলী, ইয়া হুসাইন, হাই হুসাইন, হাই হুসাইন, এই যে স্লোগান, এটা বিদআতীদের স্লোগান। আবারও বলছি, মনে রাখবেন, ইয়া আলী, এভাবে স্লোগান দেওয়া, হাই হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হাসান, এই জাতীয় স্লোগান দেওয়া, এটা বিদআতীদের আলামত। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাআত তথা প্রকৃত কুরআন এবং সুন্নাহের অনুসারী খাঁটি মুসলিমদের একটা স্লোগান হতেই পারে না। কারণ এই স্লোগান থেকে শিরকের গন্ধ পাওয়া যায়, এই স্লোগান থেকে
মাতমের গন্ধ পাওয়া যায়। এই দুটাকেই ইসলাম একেবারে হারাম করে দিয়েছে। যখন ইয়া আলী বলছেন তখন আপনি তাকে ডাকছেন, মাদাদ চাচ্ছেন, মাদাদ ইয়া আলী, সাহায্য করুন হে আলী। কোনো ভালো কাজে, কোনো বড় কাজে যখন অংশগ্রহণ করে ইয়া আলী বলে ডাক দেয় আর সেটাতে অংশগ্রহণ করে, এটার মাধ্যমে একটা শিরক করা হয়। যেখানে আল্লাহর নাম নিয়ে কাজে যোগ দেওয়ার কথা ছিল, আল্লাহর কাছে সাহায্য তলব করে ইয়া আল্লাহ, হে আল্লাহ আপনি আমাকে সহযোগিতা করুন, এই কথা বলার উচিত ছিল। সেখানে ইয়া আলী বলে আপনি কাজ করছেন, অভিযানে বের হচ্ছেন, এটা কি শিরকের অন্তর্ভুক্ত নয়? আল্লাহকে অ্যাভয়েড করে আল্লাহর সৃষ্টি তাকে আপনি ধরছেন, এটা শিরকের গন্ধ পাওয়া যায়। আর ইয়া হাসান, ইয়া হুসাইন, এইভাবে মাতম করা, বিলাপ করা, এটা সম্পূর্ণরূপে ইসলাম কর্তৃক নিষিদ্ধ বিষয়ের অন্তর্ভুক্ত। আরও আশ্চর্যের ব্যাপার, এই দিনে, বছরের এই একটা দিনে সাহাবীদেরকে এত পরিমাণে গালিগালাজ করা হয়, অন্য কোনো দিনে এত গালিগালাজ করা হয় না, নাউজুবিল্লাহ। এই দিনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী, আপনি আশ্চর্য হয়ে যাবেন তিনি কত বড় মাপের সাহাবী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাজিল করেছেন কয় বছরে? দীর্ঘ 23 বছরে অল্প অল্প করে আল্লাহ তাআলা নাজিল করেছেন, যখন যেভাবে প্রয়োজন। যদিও এই কুরআন পুরোটাই লৌহে মাহফুজে আগে থেকেই ছিল, আল্লাহ তাআলা প্রস্তুত রেখেছিলেন, কিন্তু দুনিয়াতে পাঠিয়েছেন ওহীরূপে জিবরাইল মারফত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অল্প অল্প করে। দীর্ঘ 23 বছরে এই কুরআন নাজিল করেছেন। এই কুরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল এর মাধ্যমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। এটা কিন্তু এরকম কিতাব আকারে, এই যে এরকম কিতাব আকারে নাজিল করেন নাই, রাসূল সাল্লামের উপর এসে ঢেলে দিয়েছেন, মানে শুনিয়েছেন। রাসূল সাল্লাম শুনে সেটা সাথে সাথে মুখস্থ করে নিয়েছেন, আর রাসূল সাল্লাম সেই আয়াতগুলো, সেই সূরাগুলো সাহাবীদেরকে শুনিয়েছেন। যাদের মুখস্থ করার তারা তো মুখস্থ করেই নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই যে ওহী কুরআন নাজিল হয়েছে, রাসূল সাল্লাম নিজে যাদেরকে দায়িত্ব দিয়েছিলেন, এই আয়াত নাজিল হয়েছে এটা লিখে রাখো, এই সূরাটি আজকে নাজিল হয়েছে এটা লিখে রাখো, এইরকম যাদেরকে দায়িত্ব দিয়েছেন তাদেরকে বলা হয় কাতেবে ওহী, ওহীর লেখক। মাত্র 4 জন ছিলেন। কতজন? হাতে গোনা। এই 4 জনের একজন হচ্ছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। আর সেই মুয়াবিয়াকে আপনি গালি দেন। আল্লাহ কি জানতেন না যে এই মুয়াবিয়া ভবিষ্যতে বড় পাপ করবে? নাউজুবিল্লাহ। তাহলে এমন পাপীকে আল্লাহ তাআলা দায়িত্ব দিবেন? নাউজুবিল্লাহ। কিভাবে আপনি গালি দিতে পারেন এমন একজন সাহাবীকে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন তার ওহীর লেখক বানিয়েছেন, এই মর্যাদা সম্পন্ন করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। আমার সাহাবারা আকাশের তারকার নেই, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। আমার সাহাবীরা এক মুষ্টি পরিমাণ যা দান করেছে, তোমরা যদি উহুদ পাহাড় সম পরিমাণ স্বর্ণ দান করো তাও তার সমান হবে না। আপনার সাহস হয় কিভাবে আপনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালি দেন? আল্লাহু আকবার। এটা কোনো মুমিনের কাজ হতেই পারে না, এটা কোনো মুমিনের কাজ হতেই পারে না, এটা ইসলামের পার্ট হতেই পারে না। আপনাকে আমাকে ধোঁকায় ফেলে রাখা হয়েছে, মিডিয়া আমাদেরকে ধোঁকায় রেখেছে, চটকদার বক্তারা আমাদেরকে ধোঁকায় ফেলে রেখেছে। আপনি সঠিক ইতিহাস জানার চেষ্টা করুন। বিষাদ সিন্ধু নামক যে রচনা আমাদের সমাজে, এমনকি আমাদের পাঠ্য বইয়ে দেওয়া হয়েছে, এটা একটা বিশাল ষড়যন্ত্রের অংশ বিশেষ, বিশাল ষড়যন্ত্রের অন্তর্ভুক্ত একটা বিশেষ। আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। প্রিয় দিনী ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, আল্লাহ রাব্বুল আলামিনের এই শরীয়ত কখনো এটা অনুমোদন দেয় না যে কোনো ব্যক্তির মৃত্যুতে আপনি ধারালো অস্ত্র নিয়ে, তরবারি নিয়ে অথবা ছড়ি নিয়ে, চাবুক নিয়ে আপনার শরীরটাকে বস্ত্রহীন করে, উলঙ্গ করে আপনি সেই শরীরে আঘাত করবেন, রক্ত ঝরাবেন, আর এটা দাবি করবেন যে আমি হাসান রাদিয়াল্লাহু আনহু, আমি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতি সমবেদনা জানাচ্ছি। নাউজুবিল্লাহ। এটা কখনো মুসলমানদের বাহ্যিক কোনো কাজ হতেই পারে না। ইসলাম এইভাবে আপনাকে রক্তাক্ত করে সুখ পালন করতে অনুমোদন দিয়েছে, এরকম ল্যাংরা খুরাও দলিল পাবেন না। বিশুদ্ধ শক্তিশালী দলিল তো দূরের কথা, ল্যাংরা খুরা মানে জয়ীফ মাউজু দলিলও আপনি পাবেন না। তাহলে আপনি কিভাবে
কিভাবে এই কাজগুলো করতে পারেন। কাজেই আপনি তো যাবেনই না, আপনার ছেলেমেয়েরা যেন এই জাতীয় তাজিয়া মিছিলে বের না হয়, এটা আপনার দায়িত্ব। আপনার ছেলে আপনার মেয়েরা যেন এই জাতীয় যে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ না করে সশরীরে উপস্থিত থেকে নিজেদের গায়ে বেত্রাঘাত করা, চাবুক দিয়ে আঘাত করা, তলোয়ার দিয়ে আঘাত করে রক্তাক্ত করা, এটা তো করতে দেবেনই না। নিজেকে তো বাঁচিয়ে রাখবেন, নিজের আত্মীয় স্বজন আপনার অধীনস্থ যারা রয়েছে তাদেরকেও আগে সতর্ক করবেন, সঠিক ইতিহাসটা তাদেরকে জানাবেন। সম্মানিত দিনী ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কেন্দ্রিক আমভাবে যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনার আলোকেই বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা আও দাআ বিদাওয়াল জাহিল। সে তো আমাদের অন্তর্ভুক্ত না, আমার উম্মতের দলভুক্ত নয়, আমার সাথে তার সম্পর্ক নাই। কার? মান দারাবাল খুদুদা, যে মাতম করতে গিয়ে, বিলাপ করতে গিয়ে, কারো মৃত্যু সুখে সুকার্ত হয়ে দারাবাল খুদুদা, গাল চাপড়ায়, খাদ্দুন মানে গাল, দারাবাল খুদুদা গাল কপালে চাপড়ায়, ওয়াশাক্কাল জুয়ুবা, শাক্কা মানে ফেরে ফেলা, ছিঁড়ে ফেলা, জাইবুন এর বহু বচন হচ্ছে জুয়ুব, জাইবুন মানে পকেট, এই যে পকেট, এটা হচ্ছে এর বহু বচন হচ্ছে জুয়ুব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াশাক্কাল জুয়ুবা, যে পকেটগুলো ছেড়ে ফেলে, ফেড়ে ফেলে, কাপড় ছিঁড়ে ফেলে, ওয়াদাআ বিদাওয়াল জাহিলিয়াহ, আর জাহিলিয়াতের মূর্খতা সুলভ, অজ্ঞতা সুলভ, অযাচিত, অহেতুক নানান রকমের স্লোগান দেয়। দা মানে ডাক দেয়, দাওয়াল জাহিলিয়া, জাহিলি ডাক, জাহিলি কথাবার্তা, মাতম করতে গিয়ে, বিলাপ করতে গিয়ে এভাবে কত সুর দিয়ে কত কি করে। আর কিছু মানুষ বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসে এই কাণ্ড দেখে। আরও আশ্চর্যের ব্যাপার, এই সব কিছু কিছু সমাজে এরকম মাতম করার জন্য, বিলাপ করার জন্য মানুষ ভাড়া করে নেওয়া হয়, যে অমুক মারা গিয়েছে, আমাদের চোখে পানি আসে না, কান্না আসে না, এই জন্য লোক ভাড়া করে নিয়ে আসে। এটা আসলে সত্য কথা, সত্য, এগুলো আছে সমাজে, ভাড়া করে নিয়ে আসে মাতম করার জন্য। তাদের ধারণা এর মাতম করলে এই ব্যক্তির প্রতি তাদের মহব্বত প্রকাশ পাবে, টাকা খরচ করে হলে সেটা করবে। অথচ মৃত ব্যক্তিকে জীবিত ব্যক্তিদের যে সমস্ত কার্যকলাপের কারণে শাস্তি দেওয়া হয়, এগুলোর একটা হচ্ছে মৃত ব্যক্তির আত্মীয় স্বজন যদি কেউ ওই মৃত ব্যক্তির কারণে মাতম করে, বিলাপ করে, এই জাতীয় কাজ করে, তাহলে মৃত ব্যক্তিকেও শাস্তি দেওয়া হবে। শুনে আশ্চর্য হবেন, আপনি তো বলবেন মৃত ব্যক্তির দোষ কি? দোষ হচ্ছে এটা সে ওই সমাজে ছিল এবং সেও এই কাজ করত, সে এটাকে সমর্থন করত, ফলে সে তাদেরই দলভুক্ত। তবে যদি আপনি নিষেধ করে যান, আপনি এটা থেকে আপনার আত্মীয় স্বজনকে সতর্ক করে যান, তারপরেও যদি এরা করে, তাহলে আপনি নির্দোষ। বুঝাতে পেরেছি আশা করি। মৃত ব্যক্তি যে কারণে জীবিত ব্যক্তিদের অপরাধের কারণে শাস্তি পায়, এরকম একটা অপরাধ হচ্ছে জীবিত ব্যক্তিদের মৃত ব্যক্তিকে কেন্দ্র করে মাতম করা। আপনি বলেন তো, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছে, তিনি কি কখনো এই জাতীয় অনুমোদন দিয়েছেন? আমার পরে তোমরা এই কাজগুলো করিও, যুগকে যুগ, শতাব্দীকে শতাব্দী ধরে কিয়ামত পর্যন্ত এই কাজ করো, কোনো দলিলে পাওয়া যায় না। ফলে তিনি নির্দোষ, তিনি একেবারে নির্দোষ। দোষী হচ্ছে আমাদের সমাজের মানুষগুলো যারা এই কাজগুলো করে। অতএব আশুরাতে তাজিয়া মিছিল নয়, আশুরাতে হালুয়া রুটি নয়, আশুরাতে কোনো রকমের আঘাত করে, শরীরে আঘাত করে সমবেদনা জানানো নয়, আশুরাতে কোনো রকমের বিভিন্ন ধরনের রং ছিটিয়ে উল্লাস করা অথবা দুঃখ প্রকাশ করা, কোনো অনুষ্ঠান পালন করা, এগুলো নয়। একজন মুসলমান আশুরাকে সিয়াম পালনের মাধ্যমে সম্মান করবে, একজন মুসলমান আশুরাকে স্মরণ করবে, সিয়াম পালন করার মাধ্যমে তার রবের শুকরিয়া আদায় করে। এটা হচ্ছে মুসলমানের কাজ। রব্বুল আলামিনের কাছে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা শেষে কামনা করি, রব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। ইসলামের ইতিহাসের সাথে জড়িত বিষয়গুলো সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন।
সমাজে প্রতিষ্ঠিত বহু ফিতনা রয়েছে, বিদআত রয়েছে, শিরকি কর্মকাণ্ড রয়েছে, বহু রীতি রয়েছে যেগুলোকে ইসলামের অংশ বলে চালিয়ে দেওয়া হয়েছে, অথচ এগুলো অনইসলামিক, অথচ এগুলো ইসলাম বহির্ভূত কর্মকাণ্ড। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেগুলো থেকে বাঁচিয়ে রাখুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, একটু আগেও বলেছি আলোচনার ভেতরে, আবারও বলছি স্মরণ করিয়ে দেওয়ার জন্য, আগামীকালকে মুহররমের 9 তারিখ শুক্রবার, শনিবার দিন 10 তারিখ আশুরার দিন। আমরা চেষ্টা করি 9 এবং 10 এই 2 দিন রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। তিনি যদিও 10 তারিখে রোজা রেখেছেন, 9 তারিখ রাখতে পারেন নাই, আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলছেন, লা ইন বাকিতু ইলাল কাদিম, আমি যদি আগামী বছর পর্যন্ত জীবিত থাকি, বেঁচে থাকি, লা আসুমান্না তাসিআ ওয়াল আশির, তাহলে অবশ্যই আমি 9 তারিখ এবং 10 তারিখ এই 2 দিন আশুরা রোজা রাখব। তো এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাবাদ ব্যক্ত করেছেন। ফলে কোনো সন্দেহ নেই এই 2 দিন রোজা রাখা উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় দিনী ভাইয়েরা, আগামীকালকে জুমার দিন, জুমার নামাজের পরপরই অল্প সময়ের জন্য বয়ান পেশ করা হবে। বস্তুত জুমার দিনে, জুমার নামাজের পরে যে বয়ান পেশ করা হয়, জুমার দিনে মিম্বারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের মেম্বারে যে খুতবা দেওয়া হয়, সেই খুতবার বঙ্গানুবাদ উপস্থাপন করা হয়। আপনারা নিজেরা আসবেন, অন্যদেরকে সাথে নিয়ে আসবেন, এই কামনা ব্যক্ত করছি। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আলোচনার শেষে কামনা করি, রব্বুল আলামিন আমাদের আজকের এই বৈঠকে যারা উপস্থিত হয়েছেন, এমন ইলমি মাজলিসে বসার পূর্ণ ফজিলত আমাদের সকলকেই দান করুন। আমাদের সৎ আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আমাদের সৎ আমলগুলোর অন্যতম হচ্ছে বাইতুল্লাহ জিয়ারত করা। এখানে হাজী সাহেবগণ রয়েছেন, হজ করেছেন, অনেকেই উমরা পালন করেছেন। রব্বুল আলামিন সকলের হজ ও উমরাকে কবুল করুন। হাজী সাহেবদের হজকে হজ্জে মাবরুর হিসেবে কবুল করুন। সকলের সৎ নিয়তকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করুন। আমাদেরকে দিনের উপর অবিচলতা দান করুন। রব্বুল আলামিন আমাদের দেশে আমরা যেখানে থাকি আমাদেরকে শান্তিতে রাখুন, নিরাপত্তায় রাখুন। আমাদের দেশকে সমৃদ্ধশালী করুন। আমাদের মাঝে যেন মিল মুহাব্বত থাকে, মুসলমানদের মাঝে যেন ঐক্য থাকে। রব্বুল আলামিন আমাদেরকে সেই সঠিক বুঝ আমাদেরকে দান করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, আগামীকালকেও আপনারা আসবেন, এই কামনা রেখে আজকের আলোচনা শেষ করছি। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।